आज বানাবো বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি। তো এখানে আমি পনির পিস পিস করে কেটে রাখছি। তো পনিরের তরকারিটা আমি সরষের তেলেই করব। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে আমি অল্প অল্প করে পনিরটা ফ্রাই করে নেব। এখানে আমার পনির ভাজা হয়ে গেছে। আমি পনির ভাজা তেলে আমি ভেজে নেব বিনস আর গাজরটা। এখানে আমি বিনস গাজর ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর আমি রান্নায় কোনো হলুদ দেব না। এখানে আমার বিনস গাজর ভাজা হয়ে গেছে। আমি আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে এতে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এখানে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা, জিরে, ধনে বাটাটা, আর সাথে আছে টমেটো দিয়ে আমি মশলাটাকে ভালো করে 4-5 মিনিট কষে নেব। এখানে মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। আমি এবার দিয়ে দেবো টুকরো করা ক্যাপসিকামটা, দিয়ে আমি আবার এটা 4-5 মিনিট মশলার সাথে ক্যাপসিকামটা একটু ভেজে নেব, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে মশলার সাথে ক্যাপসিকামটা খুব ভালোভাবেই একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা সবজিটা, দিয়ে আবার আমি 4-5 মিনিট কষে নেব। কষার সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি মির্চ। তো এখানে আমার সবজির সাথে মশলা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দিয়ে আমি 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তো এখানে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে একদম, যেহেতু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি বাড়িতে তৈরি করে রেখেছি মালাই। এখানে আমাদের না দুধটা খুব ভালো দেয়, তো মেয়ে যেহেতু সর খায় না, তাই আমি একটু একটু করে মালাইটা বসিয়ে নিই সর দিয়ে। কোনো কিছু রান্না করলাম তো তাতে দিয়ে দিই, তাতে খেতে টেস্টও হয় আর ভালোও লাগে। এবার এটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেব। দিয়ে আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা পনিরটা। এই তরকারিটা দিয়ে রুটি, পরোটা, লুচি খেতে মেয়ের বাবা ভীষণ ভালোবাসে। মানে ওদের এটা হলে আর কিছু চাই না। হালকা হাতে এটাকে আমি একটু নেড়ে আবার আমি 5-7 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি আমার একটুখানি ফুটলে আমি এটাকে একদম রেডি। এতে আমি আর কিছু দেব না, যা দেওয়ার হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট একটু ফুটতে দেবো। দেওয়ার পরে আমি একটু এটা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আমার পনিরের তরকারি মালাই দিয়ে রেডি। এখানে আমি রেখেছি আটা, ময়দা আর জোয়ান মিক্স করে ময়ন দিয়ে মেখে রেখেছি। ভেজে নেব লুচি। লুচি তো আপনারা সবাই ভাজতে পারেন, আর লুচির বিষয়ে আর কি বলবো। তো করে নিলাম। তো কীরকম হলো আমার আজকের রেসিপিটা, তো অবশ্যই জানাবেন তনু কিচেন ব্লগে। তো ছোট ছোট একটু একটু আমি এই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার আশা করি নিশ্চয়ই সহযোগিতা করবেন। ওকে, রাখছি তাহলে।